হ্যালো বন্ধুরা, মাছের মাথা দিয়ে আমরা কত রকমেরই তো রেসিপি করে থাকি, তাই না বন্ধুরা? আজ আমি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও বা রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো দেখে নেওয়া যাক এবার রেসিপিটি। দেখো, আমি রুই মাছের একটা বড় মাথা নিয়ে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে আমি মাছের মাথা দিয়ে ভেজে নেব। চাল কুমড়োর ঘন্ট বিভিন্নভাবে করা যায়, কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আজ আমি রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না করছি। দেখো, মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, মানে 2 টুকরো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার বন্ধুরা, মাছের মাথা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বেশ বড় সাইজে মাছের মাথা। মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফোড়ন দিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি ফোড়ন খুব ভালো করে দিয়ে নিচ্ছি। আর দেখো, চাল কুমড়ো, গোটা একটা চাল কুমড়ো আমি কেটে নিয়েছি। দেখো, পাতলা পাতলা করে আর লম্বা সাইজ করে আমি কেটে নিয়েছি। দেখো, ফোড়ন আমার খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা চাল কুমড়ো আমি দিয়ে দিলাম। প্রথমে আমি ভালো করে নেড়ে নেব। চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তোমরা অনেকেই এই রান্না করে থাকো। আমি যেভাবে রান্না করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আমার মতো রান্না করে দেখো, দুর্দান্ত হয় খেতে। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ, আর দিয়ে দিলাম 6-7খানা কাঁচা লঙ্কা। আমি চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে, এবং নুন হলুদ এগুলো কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাল কুমড়ো রেসিপি অনেকেই করে থাকো। কে কে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে পছন্দ করো বন্ধুরা, আমাকে জানিও। দেখো, আমি কিন্তু ঢেকে রান্নাটা করব। ঢেকে রান্না করলে চাল কুমড়ো খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি মজে যাবে। দেখো, মোটামুটি 4-5 মিনিট আমি ঢেকে রান্না করেছি। এবার কিন্তু জল বেরিয়ে এসেছে। আবার আমি ঢেকে ঢেকে রান্না করব, এবং ঢেকে রান্না করেই কিন্তু চাল কুমড়োটাকে খুব ভালো করে মজিয়ে নেব। দেখো, চাল কুমড়ো অনেকটাই কিন্তু আমার মজে গেছে। এর মধ্যে 1 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি রান্নাটা ঢেকে ঢেকেই করছি। দেখো বন্ধুরা, চাল কুমড়ো কিন্তু খুব ভালো করে মজে গেছে।
এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো, ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার মাছের মাথাটা বা 2 টুকরো মাছের মাথা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব এবং মাছের মাথাগুলো আমি চাল কুমড়োর ভেতরে ঢুকিয়ে দেব, যাতে খুব ভালো করে এগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো, আর মাছের মাথাগুলো কিন্তু বন্ধুরা ভেঙে দিতে হবে, না হলে মাছের গন্ধ খুব ভালোভাবে বের হয় না। তাই মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। গরম গরম ভাতে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট বন্ধুরা দারুণ জমে যাবে। দেখো, মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেঙে দিলাম। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দেব। জল দিয়ে এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্তটা এবার মোটামুটি 4-5 মিনিট রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চাল কুমড়োর ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই 1 টেবিল স্পুন আমি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করতে পারো, তবে এই চাল কুমড়োর ঘন্ট নিরামিষ বা মাছ দিয়ে যেটাই করো না কেন একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দেখো, এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতো আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট পর আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম। রান্নাটা শেষ পর্যায়ে এবার 1 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। চাল কুমড়োর ঘন্ট সেটা নিরামিষ বা মাছ দিয়েই হোক না কেন, এর মধ্যে যেমন মিষ্টি একটু দিতে হয়, তেমনি ঘি দিলে দুর্দান্ত হয়। দেখো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।